আসসালামু আলাইকুম। আজকের সকালটা শুরু হয়েছে একটু ভিন্নভাবে। শহরের কোলাহল ছেড়ে আমি পা বাড়ালাম এক অপার সৌন্দর্যের দিকে। স্লেন্ডার ওয়েস্ট লেক। চীনের জিয়াংশু প্রদেশের ইয়াংজু শহরে অবস্থিত এই লেকটি প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের এক অসাধারণ মিশেল। শত বছর ধরে এই লেক পর্যটকদের মুগ্ধ করে এসেছে তার স্নিগ্ধতার নিপুণ নকশায় ঘেরা প্রকৃতি দিয়ে। এভাবেই আমি এগিয়ে চলেছি প্রকৃতির কোলে হারিয়ে যেতে স্লেন্ডার ওয়েস্ট লেকের দিকে। অবশেষে আমি এসে পৌঁছালাম স্লেন্ডার ওয়েস্ট লেকের ধারে। আজ আকাশটা একটু মেঘলা, হালকা আলো আর বাতাসের চারপাশে ছড়িয়ে আছে এক রহস্যময় প্রশান্তি। জলের উপর মেঘের ছায়া, সবুজ গাছগাছালি আর নরম বাতাস সবকিছু মিলিয়ে একটা যেন আরো বেশি রোমান্টিক আর স্নিগ্ধ লাগছে। এই লেক শুধু একটু জায়গা নয়, এটা যেন এক জীবন্ত কবিতা। প্রতিটি ঢেউ, প্রতিটি প্রতিচ্ছবি আমাকে থামিয়ে দিচ্ছে, যেন বলছে একটু থেমে প্রকৃতিকে অনুভব করো। লেকের ধারে দাঁড়িয়ে আমি অনুভব করি প্রকৃতির নিঃশব্দ স্পর্শ। হালকা বাতাসে পানির ঢেউগুলো নরমভাবে তীরে এসে ভেঙে পড়ছে। চারপাশে গাছের পাতাগুলো দুলছে, পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। সব মিলিয়ে এক অনবদ্য প্রশান্তি। তাকালাম আকাশের দিকে। মেঘের ভাঁজে ভাঁজে আলো যেন মনকে ছুঁয়ে যাচ্ছে। আর এদিকে নিচে পানিতে খেলছে কিছু হাঁস আর তাদের বাচ্চারা। এ এক সরল আর প্রাণবন্ত মুহূর্ত, একেবারে নিখাত প্রকৃতির ছোঁয়া। এরপর আমি চলে আসলাম ইয়াংজু দ্য গ্র্যান্ড ক্যানেল কালচার ট্যুরিস্ট রিসোর্টে। এখানে প্রবেশ করতেই যেন এক নতুন জগতে পা দিলাম। চোখে পড়ল নানা রঙের নৌকা পানির উপর ভেসে আছে, যেন এক চলন্ত শিল্পকর্ম। লেকের চারপাশে প্রকৃতি তার নিজস্ব ছন্দে সাজানো, সবুজ গাছ, সাজানো পথ আর পূর্ণ স্থাপত্যের নিঃশব্দ সৌন্দর্য। এই লেক ও ক্যানেল একসময় ছিল রাজদরবার আর ব্যবসার প্রাণকেন্দ্র। হাজার বছর ধরে জলপথে মানুষ যাতায়াত করেছে, সংস্কৃতি আদান প্রদান হয়েছে এই ক্যানেলের বুকে। এখন তার রূপ নিয়েছে ইতিহাস আর সৌন্দর্যের এক অসাধারণ মঞ্চে, যেখানে প্রতিটি কোণ যেন গল্প বলে। মানুষ হাঁটছে ধীরে ধীরে, কেউ ছবি তুলছে, কেউ প্রকৃতির সাথে সময় কাটাচ্ছে। সবই যেন এই পরিবেশের অংশ হয়ে গেছে। এই লেক চীনের সবচেয়ে পুরনো এবং দীর্ঘতম কৃত্রিম জলপথ, যার নির্মাণ শুরু হয়েছিল 2500 বছর আগে। প্রাচীন সময়ের বাণিজ্য ও পরিবহনের কেন্দ্র ছিল এটি। থাং ও ছিং রাজবংশের সময় এই ক্যানেলের মাধ্যমে রাজধানী বেইজিং এর সাথে দক্ষিণ চীনের সংযোগ তৈরি হয়। ইয়াংজৌ ছিল এক গুরুত্বপূর্ণ কেন্দ্র, সমৃদ্ধি, সংস্কৃতি আর শিল্পকলার মিলনস্থল। এরপর এই স্থাপত্যগুলো শুধু ইটকাঠের গাঁথনি নয়, এগুলো হাজার বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী। প্রতিটি ছাদে বাঁকানো কার্নিশ, প্রতিটি দেওয়ালে খোদাই করার মোটিভ যেন গল্প বলে থাং বা ছিং রাজবংশের সময়কার। এখন আমি একটি প্যাভিলিয়নের উপরে উঠলাম। প্যাভিলিয়নটির ছাদে ড্রাগনের মতো বাঁকানো নকশা, এগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, প্রতিটি ডিজাইন চীনা দর্শন, প্রকৃতির সাথে সম্পৃক্ত। এরপর যে নীরব ও স্থির টেম্পলটি দেখতেছেন, এই টেম্পলটিতে আছে অনেক বড় ইতিহাসে ঘেরা। এরপর এসে আমি দাঁড়িয়েছি এক মনোমুগ্ধকর ঝর্ণার সামনে। পানির ধারা নেমে আসছে পাথরের গা বেয়ে, আর আশেপাশে ছড়িয়ে পড়ছে ঠান্ডা জলকণা। এরপর স্লেন্ডার ওয়েস্ট লেকে রাতের আসন্ন আধারের সাথে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। হেঁটে চলার সময় লেকের ধারের আলোর ঝলকানি চোখে পড়ে, যেন প্রতিটি কণা আলোয় ভরা। বাতাসে ভাসমান গাছগুলোর মধ্যে নানা ধরনের রঙিন আলো ছড়িয়ে পড়ছে, যা প্রকৃতির সাথে এক চমৎকার মিলন ঘটায়। এই আলোগুলি তৈরি করে এক ধরনের রহস্যময় অথচ শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে আপনি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। প্রতিটি পদক্ষেপের সাথে লেকের পৃষ্ঠে আলোর প্রতিবিম্ব রঙের খেলা তৈরি করে, যা দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। এছাড়াও রাতে লেকের জলাশয়ে আলোগুলোর প্রতিফলন এবং হালকা বাতাসের প্রবাহ এক অলৌকিক পরিবেশ তৈরি করে। তো গাইজ, আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, এবং আশা করি আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।